দেবীর পূজা হারাম, মাথায় থাকবে। যদি বলেন দেবদেবীর পূজা তো মুসলমান করে না, মুসলমান দেবদেবীর পূজা করে না, হিন্দু ভাইরা পূজা করে দেবদেবীকে উপরে মাটি দিয়ে তৈরি করে তার কাছে পূজা করে। আর কিছু মুসলমান রয়েছে মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে পুজো করে। করছে কি করছে না? হিন্দু ভাইরা তারা পুজো করে উপরে রেখে, আর নিজেকে মুসলমান বলে দাবি করে সে কি করছে না মাটির তলাতে ঢুকিয়ে দিয়ে পূজা করছে। কি আশ্চর্য ব্যাপার! শুধু পূজা করছে না, তাদের আকীদা কি দেখুন। আমি সব জায়গাতে কথাগুলো বলছি, আজকে আর বাকি রাখবো না, কথা বলেই দিই, বলেই দিই। হুজুর বক্তব্য রাখতে রাখতে একদিন বলছে, আমি সব প্রমাণ এই বই থেকে আপনাকে দিয়ে দিতে পারি, ওই জন্য বইটার সাথে নিয়ে ঘুরছি। এখন কোথাও মানুষ জিজ্ঞেস করলে বলো তবে এই বইয়ে পেয়েছি। হুজুর বক্তব্য রাখতে রাখতে একজন বলছে, ও ভাইরা, একদিন বসে আছি বাসে, আমার পাশে একটা মেয়ে এসে বসেছে, আমাকে বলছে আপনার নাম মমতাজুল ইসলাম? জিয়াস, মমতাজুল ইসলাম। বলো খালা কিছু বলছো? বলছে আপনার আমি খুব ভক্ত, খুব বক্তব্য শুনি, আপনার গজল শুনি, আপনি এই বলেন সেই বলেন, অনেক কথা বলছে। বলছি ঠিক আছে, খুবই ভালো। তা তখন মেয়েটা আমাকে বলছে আমার জন্য একটু দোয়া করবেন। বলছি কি দোয়া করবো? কি দোয়া করবো বলো? 16 বছর 17 বছর বয়স হবে। বলছি কি দোয়া করবো খালা? তা বলছি দোয়া করুন আমি যেন পাস করি। এই মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাসে উঠলাম। আমি বললাম তুমি 100% ফেল করবে, মুখের উপরে। তখন বলছে হুজুর আপনি আমাকে বদদোয়া দিলেন। আমি বলছি খালা, তুমি যে পোশাক পরে আছো, তুমি স্কুলে যে গেট দিয়ে স্কুলে ঢুকেছ, তোমার ওই হলের ভিতরে যে সমস্ত পুরুষ মানুষেরা ছিল তারাও পরীক্ষা দিচ্ছিল, তারা প্রশ্ন পেপার পড়বে না, খালা তোমার দিকে দেখবে, তারাও ফেল করবে, তুমিও তো ফেল করবেই, তাদেরকে ফেল করাতে তুমি গিয়েছিলে। মেয়েটা আস্তে করে আমার সাইড থেকে উঠে অন্য সিটে গিয়ে বসেছে। তার মানে কি এমন পোশাক পরে আছে যে ওকে দেখলেই একটা ভালো মানুষের নিয়ত খারাপ হয়ে যাবে, এমন পোশাকটা। তা পৃথিবীতে কিছু মানুষ আছে তারা নিজেদেরকেও ক্ষতিগ্রস্তের ভিতরে ফেলে, অপরকেও ক্ষতি করে। এই যে বাঁশি মুখে বিড়িটা ধরিয়ে মসজিদে গেল, আচ্ছা বলুন তো পাশের লোকের কষ্ট হবে কি হবে না? হবে তো হবে। আমি মুম্বাই গেলাম, মুম্বাই থেকে ফিরছি, ইগতপুরি স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি। তার ট্রেনটা সিগন্যালের কারণে 2-3 ঘন্টা লেট। তার প্ল্যাটফর্মে ঘুরছি, দুটা ছেলে দেখছি এরকম এরকম করে বারবার দেখছে। আমি গিয়ে বলছি বাবু কিছু হয়েছে? বাড়ি কোথায়? ওরা আপোষে বাংলা বলছে, আমি দেখছি তাহলে বাঙালি। বাড়ি কোথায়? বলছে জি আমাদের বাড়ি মুর্শিদাবাদে। আমি বললাম কি হারিয়েছে বল না, দিব, অসুবিধা নেই, টাকা পয়সা লাগবে? তো বলছে মনি স্যার এমন একটা জিনিস ঘুরছি আমরা, আপনাকে বলা যাবে না। বলছি কি বল না, লজ্জা করিস না বল। তখন বলছে আমরা দুজন বিড়ি খাই তো, বিড়ি শেষ হয়ে গেছে, বিড়ির পাছাটাও যদি স্টেশনে পাওয়া যায় 2 টান মেরে দিতাম। ওইটা খুঁজছে, যদি পাছাটাও যদি পাওয়া যেত তাহলে 2 টান মেরে দিতাম। খুঁজছে, এর নাম নেশা। কি বলছে বুঝতে পারছেন না? এর থেকে অবশ্যই দূরে থাকুন। 40 দিনের নামাজ কবুল হবে না, 40 দিনের নামাজ। আচ্ছা এইবার আপনাকে একটা কথা বলি, নেশার জিনিস কত খাতারনাক। আপনাকে একটা খুব বিবেকের কাছে প্রশ্ন রাখছি, এই প্রশ্নের উত্তরটা দেন। আপনি মরুভূমিতে চলছিলেন, মরুভূমিতে আলেম ওলামারা আছেন, ওনারাও সায় দেবেন কথাতে। মরুভূমিতে যেখানে কোনো দোকানপাট কিচ্ছু নেই, খুব খিদে পেয়েছে, আপনার থাকতে পারছেন না, পিপাসাও লেগেছে, মারাত্মক খিদা যে আপনি মারা যাবেন। এই সময়তে দূর থেকে দেখতে পেলেন যে একটা লোক হাঁড়িতে করে, মাথায় হাঁড়ি আর পানিতে আছে পানির বোতল বগলে ঝোলানো, লোকটা আসছে। আপনি জিজ্ঞাসা করলেন ভাই তোমার হাঁড়িতে কি আছে? বলছে আমি একজন ফেরিওয়ালা, আমি খাবার বিক্রি করি মরুভূমিতে ঘুরে ঘুরে রাখালদের কাছে। তখন আপনি খুব পিপাসিত, আপনি খুব ক্ষুধার্ত, আপনি বললেন ভাই আমাকে 2 পিস খাবার দাও। তখন ফেরিওয়ালা বলছে আপনার নাম কি বলো? বলছে আমার নাম হলো আব্দুল্লাহ। বলছে ভাই তুমি কি মুসলিম? বলছে আমি শুধু মুসলমান নয়, আমি একজন 5 ওয়াক্ত নামাজি, আমি একজন আল্লাহ বলা লোক। তখন লোকটা ফেরিওয়ালা বলছে ভাই রে তুমি বড় বিপদে আছো, আমি বুঝতে পেরে গেছি তোমার খিদা পেয়েছে, তুমি বুঝতে পেরে গেছি আমি, আমার কাছে পানি আছে তুমি একটু পান করো, কিন্তু আমার হাঁড়িতে যে খাবার আছে এই খাবারটা তোমায় পান করা যাবে না। বলছে কেন? বলছে আমার হাঁড়িতে আছে শূকরের মাংসর গোশত রান্না, খাবে? শূকরের গোশত রান্না আছে, ওর প্রাণ চলে যাবে,
না খেলে। আচ্ছা বলুন তো এই অবস্থায় খাওয়া যাবে কি যাবে না? যাবে। ইয়েস, 2-1 পিস যদি সে খায় খেতে পারে, বেঁচে যাবে। তাহলে শূকরের মাংস কি জায়েজ হয়ে গেল এই জায়গাটায়, তাই তো? এই জায়গাটার জন্য, তাই তো? এবার আপনাকে বলি, আপনি মরুভূমিতে চলছিলেন, খুব পিপাসা লেগেছে, খাবার নাই। একটা লোক হাঁড়িতে করে মদ বিক্রি করছে। আপনি যদি বলেন ভাই 2 বোতল মদ দিয়ে দাও, খাবো, খিদা মিটাবো। আচ্ছা বলুন তো দেখি, 2 বোতল মদ যদি একসাথে খেয়ে নেন, তাহলে আপনি বেঁচে যাবেন না মারা যাবেন? কোনটা? মারা যাবে। তাহলে শূকরের গোশ খেয়েও বেঁচে থাকা যায়, ওটা নিকৃষ্ট জিনিস, প্রয়োজনে ওটা বৈধ, প্রয়োজনে। কিন্তু এটা মদ এমন এক হারাম, এমন এক নিষিদ্ধ, আপনি চরম ক্ষুধার্ত অবস্থাতেও যদি খেয়ে ফেলেন আপনি মারা যাবেন। কিন্তু ওইদিকে যদি 2 পিস মাংস খান বেঁচে যাবেন কি যাবেন না? যাবেন। তাহলে বলুন তো শূকরের মাংস থেকেও ডেঞ্জারেস হলো কি হলো না? হলো তো? হলো। আচ্ছা এবার একটা লোক বলুন যে আমি পান বিড়ি সিগারেট খাই, মৌলভী সাহেব আজকে থেকে তওবা করে দিলাম। আছেন কেউ? ও, মমতাজুল ইসলাম কেমন পাঞ্জাবি পরে এসেছে আর কেমন টুপি পরে এসেছে, তাহলে এই জন্য ভিড় জমিয়েছেন? তাহলে আমি চলে যাই, আমার তো দেখা হয়ে গেল। অনেকজন বলছে মোবাইল আপনাকে খুব দেখি, ডাইরেক্ট দেখার খুব শখ, ওই জন্য এসেছি। যদি এই ঢঙের উদ্দেশ্য যদি আপনার হয়, আপনি এখনই কেটে পড়ুন, যান বাড়ি চলে যান। আর যারা কোরআন মানতে অস্বীকার করে তাদের সামনে আবার কিসের বক্তব্য? কোরআন মানতে আপনি অস্বীকার করছেন। আল্লাহ কোরআন বলছেন এসব জিনিস হারাম। হাত তুলুন অন্তত 50 জন মানুষ, যে আজকে থেকে ছেড়ে দেবো। তুলুন। আপনি খেতেন, দাঁড়ান, কি খেতেন? বিড়ি। আজকে থেকে খাবেন না তো? একদম সঠিক, দেখছেন তো? যাই হোক, একটা ভালো লোক আছে, ও তবু স্বীকারটা করেছে, ও তবু স্বীকার করেছে আমি বিড়ি খাই। ও অন্য লোকের মতো চালাক নয়, ও স্বীকার করেছে, এটা ওকে ধন্যবাদ। তবে আজকে থেকে ছেড়ে দাও। তাহলে ছেড়ে দিবে তো? এই বিড়ি খেলে 40 দিন কোনো ইবাদত কবুল হবে না আল্লাহ নবীর ভাষাতে। এই 40 দিনের মধ্যে যদি তুমি মারা যাও, জাহান্নাম চলে যাবে। জাহান্নামের সাজাটা বেশি ভালো না তোমার বিড়ি পান করাটা বেশি ভালো? কোনটা? ছেড়ে দেওয়াটা ভালো তো। তাহলে অন্তত পক্ষে আপনি বিড়ি সিগারেট জর্দা খেতেন, আজকে থেকে এক এক করে হাত তুলুন। প্রথম একজন তুলুন যে আজকে থেকে তওবা করে দিলাম, জীবনে খাবো না। একজন তুলুন তো দেখি। আপনি খেতেন, আজকে থেকে খাবেন না তো? আলহামদুলিল্লাহ, একজনের উপকার হলো। এদিকে আপনারা বলুন, আপনি খেতেন? হ্যাঁ, আজকে থেকে তওবা। তওবা। আর কে আছেন? তুলুন। সকালে খাবে মাল্লা, সকালে খাবে, ওটা ওর ইমানের ব্যাপার। না না, যারা হাত তুলবে না, বুঝছে, যারা এখানে কথা দিচ্ছে, যদি কথা মুনাফিকি হয়ে যায়, তাহলে আল্লাহর তরফ থেকে কি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, একবার পাপ করেছে মাফ হয়ে যাবে, 2 বার মাফ হয়ে যাবে, 3 বার মাফ হয়ে যাবে। আল্লাহ বলছে ফাতারাব্বাসু, তারা একাধিকবার যখন তওবা করার পরেও সেই কাজ করবে, ফাতারাব্বাসু, আল্লাহ বলছে তারা যেন অপেক্ষা করে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার হুকুমে তার উপরে আযাব আসা পর্যন্ত অপেক্ষা করে তারা যেন। এইখানে হাত তুলে দিল, আমি ছেড়ে দিলাম। অবশ্যই আপনি ভেলকিবাজি করে নিলেন, কালকে আবার ফের খেলেন বিড়ি সিগারেট জর্দা। আল্লাহ আপনার ব্যাপারে বলছে সে যেন অপেক্ষা করে হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার তরফ থেকে আযাব আসা পর্যন্ত। আপনি যদি এখানে ওয়াদা খেলাপ করেন, আল্লাহর তরফ থেকে আপনার উপর আযাব চলে আসবে। নেন, এবার আপনি কত দূর যাবেন জানো? চলুন, ছাড়া যাবে? হ্যাঁ, তাহলে আমি এক কাজ করি, কোরআন বাদ দিয়ে দিলাম, এবার গোপাল ভাঁড়ের গল্প বলি, 4-5টা বলে বাড়ি চলে যাই। তাহলে আপনারা তো কোরআন মানবেন না। ছি ছি, আস্তাগফিরুল্লাহ। আমি এরকম জায়গা জীবনে দেখিনি যে 2-5টা লোক অন্তত পক্ষে একদম 100% শিওর হয়ে বললো যে আজকে থেকে নেশার জিনিস ত্যাগ করে দিলাম। আশ্চর্য ব্যাপার। তাহলে এটা ছাড়া গেল না, তাই তো? 2 নম্বরটা দেখুন, ছাড়তে পারেন কি? অলমাইসির, অলমাইসির মানে জুয়ো খেলা হারাম। জুয়ো কি? লটারি টিকিট কাটে কেউ এখানে আছে? টিকিট কাটা লোক? এটা হারাম। হ্যাঁ, ঢেরি বলছে, ঢেরি আছে। ঢেরি মানে অনেক, অনেক আছে। ঢেরি মানে অনেক, যাকে আমার জানা ছিল না।
ঢেরি আছে, মানে অনেক আছে আর কি, অনেক লটারি টিকিট আছে। এটা হারাম। লটারি হারাম কেন? এক শ্রেণীর মানুষকে ধনী করে দেয় আর এক শ্রেণীর মানুষকে গরিব করে দেয়। ধনী করে দেয় খুব অল্প সংখ্যক মানুষকে আর গরিব করে দেয় লক্ষাধিক মানুষকে। রাজ্য সরকার একটা লটারি চালায়, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ, তাই না? 5 সেম, 10 সেম, 30 সেম টিকিট বিক্রি হয়। আপনি টিকিট কেটেছেন 30 টাকা দিয়ে, 1 মাস সারা পশ্চিম বাংলার টিকিট কেটেছে ধরে নেন 4 কোটি লোক। 4 কোটি লোক টিকিটটা কেটেছে। যদি 30 টাকা করে, যদি 4 কোটি লোক কাটে বা 2 কোটি লোক যদি কাটে, 1 কোটি লোক যদি কাটে, 30 টাকার করে টিকিট প্রতিদিন কত টাকার টিকিট বিক্রি হবে? 30 কোটি টাকা, তাই তো? 30 কোটি টাকা টিকিট বিক্রি হলো। সরকার আপনাকে প্রাইজ দেয় ক কোটি? 1 কোটি। আচ্ছা বলুন, 1 কোটি লোকের মধ্যে তাহলে একজন 1 কোটি টাকা পেল, বাকি জন ভিখারি হয়ে গেল, তাই তো? এই কারণে ইসলামে এটা হারাম, চলবে না। সকালবেলাতে একদম ভালো জিন্স প্যান্ট পরে জুত করে চিরুনি দিয়ে মাথা ছিলে লটারি দোকানের সামনে এরকম ভাবে দাঁড়িয়ে আছে, বলছে গফুর ভাই 2 সেম 5 সেমের একটা দাও না, ভালো মিডিলটা দেখে দাও, যদি ভাগ্য খুলে যায় খুলবে। এটা হারাম। ওলান সাহেব